এবং কংগ্রেসেরই একটা বৃহৎ অংশ যখন অধীর চৌধুরীকে পর্যস্ত করতে চাইতো, প্রকাশ্য রাস্তায় অধীর চৌধুরী জিন্দাবাদ বললে লাঠিভূতের মার খেতে হতো অধীর চৌধুরী কর্মীদের। সেই 2002 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত এই হুমায়ুন কবির অধীর চৌধুরীকে প্রোটেকশন দিত, গার্ড দিত। এবং কংগ্রেসের একটা অংশ, সিপিএমের পুরো, বামফ্রন্টের পুরো প্রশাসনিক শক্তি এবং দলের শক্তি সবটাকে এই অধীর চৌধুরীর বিরুদ্ধে তারা ব্যবহার করত। আর আমাদের মতো এরকম সৈনিকরা আমরা কিন্তু অধীর চৌধুরীর পক্ষ থেকে আমরা সেদিনকে অধীর চৌধুরীকে সাপোর্ট দিয়ে গিয়েছি, অধীর চৌধুরীকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছি। কিন্তু দুঃখ তখনই হয়েছে, দেখা যাচ্ছে অধীরবাবু 99 যখন ভোটে দাঁড়ালো তখন তার বিভিন্ন ব্লক, বুথ, বিভিন্ন জায়গায় কর্মী পাঠানো, নেতাদের পাঠানো, খোঁজ খবর রাখা, কার কি অসুবিধা, কোথায় কি লাগবে। সে যখন এমপি হয়ে গেল 2-3 বছরের মাথা থেকে তার ডানা গজিয়ে গেল। সে তখন দেখা যাচ্ছে বাড়িতে একটা কাগজে নেম প্লেট লিখে দিচ্ছে, এখানে কেউ চাকরি প্রার্থী হয়ে আসবেন না, কেউ চাকরির জন্য এখানে আবেদন করবেন না। তার আগে সে সমাজসেবা করত, লোকের পয়সা লুট করত, আবার সেই লুটের একটা পরিমাণ পয়সা গরিব মানুষকে বিলিয়োগ করত, কারো গরিব মানুষের মেয়ের বিয়ে না হলে দিত, এসব করে নিজের নাম কুড়াতো। ধীরে ধীরে যখন যতবার পরপর 3 বার যখন এমপি হয়ে গেল, তার আর মুর্শিদাবাদের কথা ভুলেই গেল, বহরমপুরের কথা ভুলেই গেল। তখন দিল্লিতে গিয়ে কিভাবে প্রধানমন্ত্রীর সাথে আরও গাঢ় সম্পর্ক হবে, কিভাবে মেয়েকে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করাতে হবে, কিভাবে নিজের সর্বশক্তি বাড়াতে হবে, এই নিয়ে তিনি ব্যতিব্যস্ত হলেন। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, নেতাদের কাছে, সবার কাছেই খুব তাৎপর্য একটা দিন। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মবার আগেই, আজ থেকে 31 বছর আগে 1993 সালে 21শে জুলাই কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন যুব সভানেত্রী ছিলেন রাজ্যের, তিনি ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট, অর্থাৎ যাদের ভোটার আইডি কার্ড থাকবে তারাই তাদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে বুথে গিয়ে ভোট দান করবে। এর দাবিতে তিনি যে আন্দোলন করতে গিয়েছিলেন, জ্যোতিবাবুদের সেটা ভালো লাগেনি, বামফ্রন্ট সরকারের যারা নেতৃত্ব দিত তাদের ভালো লাগেনি। তাই জ্যোতিবাবুদের প্রশাসনের নেতৃত্বে সেদিন কলকাতার মেট্রো সিনেমার সামনে ধর্মতলায় 13 জন তর্তাটার যুবককে ডাইরেক্ট কারো বুকে, কারো মাথায়, কারো গলায় গুলি করে হত্যা করা হয়েছিল। এটা জঘন্যতম একটা ঘটনা। যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা, তাকে সেই মুখকে যদি সেখান থেকে সরানোর, তাদেরকে জল খাবার মারতে পারত বা টিয়ার গ্যাস সেল ফাটাতে পারত, তাদেরকে ছত্রভঙ্গ করা যেত, বা কারো সৈন্য গুলি ছুঁড়েও তাদেরকে ভীতি প্রদর্শন করা যেত। কিন্তু সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে রোখার জন্য জ্যোতিবাবুর পুলিশ সেদিন ডাইরেক্ট গুলি করে 13 জনকে হত্যা করেছিল। আরও অগণিত মানুষ সেদিনকে ইনজোর হয়েছিল। স্বয়ং মমতা ব্যানার্জিকে মারাত্মকভাবে মেরে জখম করা হয়েছিল। সে ঘটনা আজও সবারই কাছে জল করে ভাসছে। তাই 31 বছর পরে, যেহেতু 2024 সালে লোকসভা ভোট ছিল, রাজনৈতিকভাবে বিজেপির এত অপপ্রচার, সিবিআই, ইডি, এজেন্সি এত অপপ্রচার, এত ক্ষমতার অপব্যবহার করার পরেও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দুজনা মিলে, এই যে বিজেপির কেন্দ্রীয় টিম এবং ইডি, সিবিআই সকলে মিলে যে প্রচেষ্টা তাদের ছিল যে তৃণমূল কংগ্রেসকে কমজোরি করব, মমতা ব্যানার্জিকে দুর্বল করব, অভিষেক ব্যানার্জিকে দুর্বল করব, কিন্তু সেটা সম্ভব হয়নি। পশ্চিমবাংলার প্রায় 11 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি ভোটারের মধ্যে এখনও সংখ্যাগরিষ্ঠ ভোটার
মমতা ব্যানার্জির পক্ষে আছে। আর একটা পরিসংখ্যান আমি দিই, গোটা পশ্চিম বাংলায় আজকের দিনে 2011-র জনগণনার পরে 2024-এ এসে 13 বছরের পরে প্রায় 34% সংখ্যালঘু ভোট হয়েছে, মুসলিম ভোট। এই ভোটের 90% তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যতদিন এই মুসলিম সমাজের মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাবে, আস্থা জ্ঞাপন করবে, ততদিন এই উগ্র আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং এই গদ্দার নেতা শুভেন্দু অধিকারীর মতো নেতা যতই গলাবাজি করে বেড়াক, তাকে কোনোদিন পশ্চিমবাংলার সাংবিধানিক সর্বোচ্চ পদে বিজেপিকে কোনোদিন পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ বসাবে না, বসতে পারবে না। দাদা, এই ব্লক থেকে কতজন কর্মী সমর্থককে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে? আমাদের টার্গেট, এখানকার ব্লক সভাপতি তো জানেন, তিনি স্বঘোষিত সম্রাট। এখানে তিনি 1000 লোক নিয়ে যাবেন না 100 নিয়ে যাবেন সেটা সে বলতে পারবে। আমাদের টার্গেট যুব এবং সিজার ভাই, সৈয়ব কবির, তাপস রায়, অনেক নেতা আছে, তাদের নেতৃত্বে আমরা 12টা অঞ্চল আছে আমার বিধানসভায়, ওদের রফিকুল হাসান থেকে আর করে কিছু লোক আমাদের আছে ওদিকে, সবাই মিলে আমরা আরাম করে 1200 অঞ্চল থেকে 1200 লোক আমরা ট্রেনে জার্নি করব। এবং আমাদের কার্ড ছাপানো হয়েছে মমতা ব্যানার্জির ছবি দিয়ে, সেই কার্ড আমি কালকে কলকাতা যাব, কালকেই কার্ড সংগ্রহ করে আমি আশরাফকে ডেকে পাঠাবো, পরশুদিনকেই কলকাতা থেকে কার্ড নিয়ে আসবে। বিভিন্ন জায়গায় কার্ড দিলেই, যে কোনো ট্রেনে ওই কার্ড ব্যাচটা থাকলেই চেপে যেতে পারবে। আমি সিজার ভাইকে বলবো কিছু রাস্তা খরচ, আমরা সৈয়ব আছে, আমি আছি, সিজার ভাই আছে, যারা যাবে তাদের অন্ততপক্ষে ওই বাবুঘাটের টাটকা মাছ ভাত খাওয়ার পয়সাটাও আমরা বেয়ার করব এবং আমরা ওখানে 1200 লোককে এখানে আমাদের নেতৃত্বে নিয়ে যাবো। তাই